আমার বেস্ট ফ্রেন্ড আর আমি একসাথে কনসিভ করি। এটা আল্লাহর দেওয়া আমাদের দুইজনের জন্য সবচেয়ে বড় একটা গিফট। আমাদের ফ্রেন্ডশিপের 10 বছর হয়ে গিয়েছে, আর আল্লাহ আমাদের এই 10 বছর পরে আমরা দুইজন একসাথে মা হব এটা কোনোদিন কল্পনাই করিনি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা দুইজনই ছেলের মা হয়ে গিয়েছি, তাও আবার একই সাথে। আমার যখন 8 উইকস চলে তখন আমার বেস্টের 7 উইকস, আর আমরা তখনই জানতে পারি যে আমরা দুইজন একসাথে প্রেগনেন্ট। আর আল্লাহ আমাদেরকে দুইজনকে একই সাথে গুড নিউজটা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ফুল প্রেগনেন্সি জার্নিটা আমি আমার বেস্টের অনেক বেশি সাপোর্ট পাই মেন্টালি। আমার আজকের ভিডিওটি দেখে সবাই জানতে পারবে যে আমার বেস্টি প্রেগনেন্ট ছিল, কজ ও এটা কাউকেই জানায়নি এই নিউজটা। আমরা যেমন দুই বান্ধবী, এখন থেকে আমাদের দুই ছেলে, তারা দুই বন্ধু। আর এই দুই বন্ধুকে দেখা করার জন্যই আজকে মেইনলি বের হওয়া। অনেকদিন যাবত প্ল্যান করছিলাম যে একসাথে মিট করব, কজ আমরা বিএফএফ, ওদেরকে দেখা করাবো না, ওরাও তো বিএফএফ। সো ইজহান আর আরশানের আজকে ফার্স্ট মিট। আমার ছেলে আরশান ওর ছেলে ইজহানের চেয়ে 4 দিনের বড়। সো যেহেতু ওদের আজকে ফার্স্ট মিট প্লাস আমার ছেলের আজকে ফার্স্ট রেস্টুরেন্টে যাওয়া, তাই আরশানের পাপা ওকে অনেক সুন্দর একটা প্লেসে নিয়ে যায়। যেহেতু ওরা অনেক বেশি ছোট আর কোনো রেস্টুরেন্টে যাওয়া ওদের জন্য সেফ না, তাই আমরা এরকম একটা সুন্দর কজি প্লেস চুজ করেছি, যেটা বনানীতে। যারা একটু সুন্দর প্লেস আর নাইস এনভায়রনমেন্ট খুঁজছেন তারা কিন্তু এই প্লেসটাতে ভিজিট করে যেতে পারেন। প্লেসটা অনেক বেশি ফটোজেনিক, ইচ অ্যান্ড এভরি কর্নার অনেক সুন্দর ডেকোরেট করা। আসলে মা হয়ে যাওয়ার পর নিজের যত্ন নেওয়াটার সময়ই পাই না, কোনো রকম জাস্ট বের হয়ে যাওয়া প্লাস বাচ্চাকে রেডি করে নিজে রেডি হওয়া। আগে পারছে নিজের মেকআপ নিয়ে ঘুরতাম, আর এখন আমার বেবির ডাইপার আর ফিডার নিয়ে ঘুরতে হয়। আমি জানি আমার মতো সব মায়েদেরই একই অবস্থা। কারা কারা আমার মতো এই সিচুয়েশনে আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমাকে অনেকেই ইনবক্স করেছে যে আফটার প্রেগনেন্সি আমি কিভাবে আমার বেলি ফ্যাট কমিয়েছি। ফার্স্ট অফ অল, আমি এত বেশি মোটাই হইনি প্রেগনেন্সি জার্নিতে, আর যার কারণে আমার বেবিটা আন্ডার ওয়েট হয়। আর সি সেকশনের পর আমি টানা বেল্ট ইউজ করেছি। সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার প্রেগনেন্সি ফুল জার্নিটা আপনাদের সাথে কোনো এক ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আমি অনেক সাপোর্টিভ একজন হাজবেন্ড পেয়েছি, বন্ধু থেকে বর, আর এখন আমার বাচ্চার বাবা। জার্নিটা কিন্তু একদমই ইজি ছিল না, তারপরও আজকে তার সাপোর্টেই এই পর্যন্ত। হাজবেন্ড হিসেবে যেমন পারফেক্ট, বাবা হিসেবে আমি বলবো বেস্ট। ফুল প্রেগনেন্সি জার্নিতে যেমন সে আমার খেয়াল রেখেছে, তার চাইতেও বেশি এখন আমার আর আমার ছেলের খেয়াল রাখে। অফিস থেকে এসে যতই ক্লান্ত থাকুক না কেন, নিজের বাচ্চার ডাইপার চেঞ্জ করা, ফিডিং করানো, রাত জেগে বাচ্চার কান্না থামানো, সেগুলোতে যেন তার কোনো টায়ার্ডনেস নেই। আসলে লাইফ পার্টনার তো এমনই হওয়া উচিত, তাই না? আর এই সাপোর্টটুকু না পেলে হয়তো একা হাতে এই বেবিকে মেনটেন করতে পারতাম না। জন্ম, মৃত্যু, বিয়ে পুরোই আল্লাহর হাতে। আল্লাহ আমাদের 4 জনকে 6 জন করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই প্লিজ আমাদের এই ভিডিওটি দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে উইথ ইট, স্লিপ, ট্রাভেল, রিপিট। টাটা।